হ্যালো, কোথায় তুমি? কেন? গাড়ি রেডি আছে, এক্ষুনি বেরিয়ে পড়ো। এখন? কিন্তু কিন্তু আমার বাড়িতে পুজো হচ্ছে। তোমার যেতে 3 ঘন্টা, আসতে 3 ঘন্টা। এক্ষুনি বেরিয়ে পড়ো। কিন্তু আমার স্ত্রী টাকাটা নিয়ে বসে রয়েছে, কর করে 2 লাখ। মুরগি ধান খেয়েছ, যাবে কোথায়? কিছু বললেন? না, কিছু বলিনি। আমি বলছিলাম যে ওখানে সবাই মালের জন্য ওয়েট করছে, তুমি তাড়াতাড়ি যাও, নাহলে লেট হয়ে যাবে। ওকে? কাশ্মীরা, একটা খারাপ খবর আছে। এই খারাপ খবর বাক না। মনে হচ্ছে পুলিশের কাছে খবর পৌঁছে গেছে। চেকপোস্টে কড়াকড়ি চেকিং চলছে, সব গাড়ির তল্লাশি চলছে। এখন কি হবে? কিচ্ছু হবে না। তুই ভুলে যাচ্ছিস কেন? আমি তুরুপের তাস আগেই পাঠিয়ে দিয়েছি। রূপের দাস? বড়বাবুর জামাই, বড়বাবুর আর বড়বাবুর জামাইয়ের মধ্যে ঝামেলা হতে পারে, কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের কারোর ক্ষমতা নেই ওই গাড়ি চেক করা। ও ভাই, বলছি ওখানে কি হচ্ছে? চেকপোস্টের তল্লাশি চলছে। হ্যালো, তুমি কোথায়? আমি আমি একটু জরুরি কাজে বেরিয়ে এসেছি। কি এমন জরুরি কাজ যে আমাকে না বলেই বেরিয়ে যেতে হলো? পরে সব বলছি তোমাকে। এই মুহূর্তে আমি খুব খুব বিজি আছি। কি কাজে বিজি আছো? তুমি আবার ক্লাবে গেছো নাকি? তোমাকে কে বললো আমি ক্লাবে গিয়েছিলাম? আমার বাবা। কি হলো, চুপ করে আছো কেন? বলো, তুমি ক্লাবে গেছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। কেন গেছিলে? বললাম তো কাজের ব্যাপারে। আমি ওদের থেকে পেমেন্ট নিয়ে নিয়েছি, এখন আমাকে কাজ করতে হবে। এমন কোনো কাজ করছো না তো যাতে আমার উঁচু মাথা নিচু হয়? আমি কিন্তু সব ছেড়ে তোমার কাছে এসেছি। বারবার এক কথা বলো না। সব ছেড়ে এসেছো, সব ছেড়ে এসেছো। কেন সব ছেড়ে এলে? যদি এতই আফসোস হয়। তুমি তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার কথাটাই একবার বোঝার চেষ্টা করো। ফোনটা রাখো, আমি আমি পরে কথা বলছি। আরে জামাই, তুমি? হ্যাঁ। তুমি এত রাতে কোথায় যাচ্ছ? একটা একটা কাজে যাচ্ছি, অফিসের কাজে। আচ্ছা, ঝিলাম ঠিক আছে তো? ও, আজ তো লক্ষ্মী পুজো, আজ অফিসে কি কাজ? হ্যাঁ, আসলে আমাদের প্রাইভেট কোম্পানি কাজ তো, ওরকম বাঁধা ধরা কোনো শিডিউল থাকে না। ও আচ্ছা আচ্ছা। না না, চেক করার দরকার নেই। উনি স্যারের জামাই, শুভ বিজয়। শুভ বিজয়।
বড্ড ভালো বড়বাবুর মেয়েটা, ছেলেটাও খুব ভালো, তো সৎ। কিন্তু বড়বাবু যে কবে ওদেরকে মেনে নেবেন। এই নিন পঞ্চপ্রদীপের শিখা নিন। ওকে, তুমি আঁচলে নিলে কেন? বরের মাথায় দেব। বাবা, তোমার বর যা লম্বা, হাত যাবে তো তোমার। আমি আসি, দিয়ে আসি। আমাকে পঞ্চপ্রদীপটা দেবেন? কেন? আমি আমার বরের মাথায় দেব। কিন্তু তোমার বর কোথায়? হ্যাঁ সত্যি তো, সংকল্প কোথায়? আজকে বোধহয় ওর ডিউটি আছে। কিসের ডিউটি? উনি আপনাদের সঙ্গে ব্যবসা করেন না? সে কি? তোমার বর কি করে সেটা তুমি জানো না? আমি তো জানি উনি বোধহয় ব্যবসা করেন। না। তাহলে? মাম্মি, আমি বেরোচ্ছি মাম্মি। আজকে তুই বেরোচ্ছিস কেন? ডিউটি আছে মাম্মি, বেরোতে তো হবেই। কিসের এত ডিউটি বাবা কে জানে, আর ওকে যে কেন চাকরিটা করতে দিচ্ছ আমি বুঝে পাই না। আমাদের তো কোনো অভাব নেই রে। এক্স্যাক্টলি, আমি বিভাসদাকে এই কথাটাই বলেছিলাম। বিভাসদা তো আমার কথা শুনলই না, আমায় বললো যার যেটা ভালো লাগে সে সেটাই করবে। হ্যাঁ, আমার ছেলে ব্যবসা ট্যাবসা পছন্দ করে না, ও দেশের জন্য কিছু করতে চায়। আমার ছেলের ভাবনাটা সবার থেকে আলাদা। হ্যাঁ, আর ওর জায়গায় অন্য কোনো ছেলে থাকলে এত বড় ব্যবসাটাই দেখতো, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতো। কিন্তু সংকল্প ডিউটির জন্য সবকিছু ছেড়ে দিল। My brother is the best brother. বেস্ট ব্রাদার তো বুঝলাম, কিন্তু আজকে পুজোর দিনে বেরোচ্ছিস কেন? প্রিয়, এটা নাও, তোমার বরকে গিয়ে ছুঁয়ে দাও। নাও। Don't cross your limit. এই নাও দিদি। ভালো থাকো বাবা, সাবধানে যাও। হ্যাঁ মাম্মি। থাক থাক,
ঠাকুরের সামনে প্রণাম করতে হবে না, এমনি ভালো। আজ অব্দি এমন কোনো দিন গেছে যে আমি ডিউটিতে গেছি অথচ তোমাকে প্রণাম না করে গেছি? গড ব্লেস ইউ মাই সন। এখানে দাঁড়িয়ে না কেঁদে সকলের জন্য ভোগ বিতরণের ব্যবস্থা করো। এই যে শোনো, এই সংসারে না তুমি হালে পানি পাবে না। তুমি বরং একটা কাজ করো, তোমার বাবার সাথে কথা বলো। বাবার সাথে কথা বলে মনে মনে এইখান থেকে তুমি বিদায় হও। এই সংসারে তুমি বাস করতে পারবে না। আপনি তো পুরুষ মানুষ, মেয়েদের মধ্যে কথা বলছেন কেন? এই, তুমি যার সাথে কথা বলছো সে এই বাড়ির জামাই। হ্যাঁ, ওর সব বিষয়ে কথা বলার অধিকার আছে। ও কি বিষয়ে কথা বলবে না বলবে সেটা কি তোমার থেকে পারমিশন নিতে হবে নাকি? হ্যাঁ, না, আমার কাছে পারমিশন নিতে হবে না। উনি ওনার নিজের বিবেকের কাছে পারমিশন নিক, উনি কি বলছেন। দাঁড়াও। আগে হ্যালো। হ্যালো দিদি, আমি প্রিয়ম বলছি। হ্যাঁ বল। বলো, আমি কথা বলবো। আমার শাশুড়ি মা কথা বলবে। হ্যালো ঝিলাম, কেমন আছো? আমি ভালো আছি। শুভ লক্ষ্মী পুজো। শুভ লক্ষ্মী পুজো। জানো, আজকে আমি খুব সুন্দর একটা শাড়ি পরেছি, আর এই শাড়িটা তোমার বোন আমাকে গিফট করেছে। আপনি আমার বোনের গিফট করা শাড়ি পরেছেন? হ্যাঁ, তোমার বোন আমাকে শাড়িটা গিফট করেছে, আর সেই শাড়িটা আমি পরেছি। আর এই শাড়িটাতে ছোট্ট ছোট্ট খুব সুন্দর কাজও করেছে। এত দ্রুত এত সুন্দর কাজও কেমন করে করলো কে জানে। সত্যি তোমার বোন একজন স্কিলড লেবার। আপনি আমার বোনকে লেবার বলছেন? আমি তো ভেবেছি আমার ওয়ার্কশপের দায়িত্ব ওকে দিয়ে দেব। আমার লেবারদের পরিচালনা করা, ওদের ডিজাইন দেখাশোনা করা, এসব কাজ করবে। আর এসব করার সময় একটা জায়গা কিন্তু ফাঁকা পড়ে যাবে। কোন জায়গা? আমার ছেলের জীবন সাথীর জায়গা। সেটা তোমাকে নিতে হবে ছিলাম। জানো ছিলাম, আমি তোমার জন্য কত রকমের শাড়ি গয়না সব তুলে রেখে দিয়েছি। দুবেলা সেগুলো দেখি, আর যখনই সেগুলো চোখে পড়ে তখনই মনে পড়ে যায় তোমার রিজেকশনের কথা। কি ভীষণ অপমানিত হয়েছে। তুমি জানো না কতটা এক্সপেকটেশন নিয়ে আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম তোমাকে বরণ করব বলে, কিন্তু দেখলাম না, তুমি নও, অন্য কেউ। একটা ময়ূরীর জায়গায় এক দাঁড় কাক দাঁড়িয়ে আছে। আমি সেটা মেনে নিতে পারিনি। তোমাকে আসতে হবে, বিশ্বাস করো, তোমাকে আসতে হবে। আমি আপনার বাড়ির চৌকাঠে জীবনে দাঁড়াবো না। মা লক্ষ্মী সামনে আছে, তোমাকে আসতে হবে। আমারও এখানে মা লক্ষ্মী আছেন, ওনার সামনে দাঁড়িয়েই আমি বলছি, আমি আপনার বাড়ির চৌকাঠে জীবনে দাঁড়াবো না, কোনোদিন না। আপনি আমার বোনকে এভাবে কষ্ট দেবেন না। আপনি ওর সামনে দাঁড়িয়ে আমাকে এভাবে কথাগুলো বলছেন। আমি বুঝতে পারছি আপনার ইন্টেনশনটা। কেন
কষ্ট দিচ্ছেন মেয়েটাকে, এভাবে কেন দিচ্ছেন? তুমি তার চাইতে অনেক বেশি কষ্ট দিয়েছো আমাকে। আমি আর আমার ছেলে দুজনে মিলে তোমাকে পছন্দ করেছিলাম। আমার ছেলে তোমাকে পাগলের মতো ভালোবাসে। ও কখনোই তোমার বোনকে ভালোবাসতে পারবে না। তুমি কেন বুঝতে পারছো না ছিলাম? আমি অপেক্ষা করব কবে তুমি আমার ছেলের সাথে আমার চৌকাঠের সামনে এসে দাঁড়াবে। আপনি এতটা নিষ্ঠুর? আপনার মন বলে কিছু নেই? হ্যাঁ আছে, আর সেই মনে শুধু ঝিলাম আছে। তুমি যেটুকু অধিকার চেয়েছিলে তোমাকে সেই অধিকার আমি দিয়েছি। তুমি শুধু সেটুকুই কাজ করবে। যাও, সবাইকে মায়ের ভোগ বিতরণ করো। মন খারাপ করো না প্রিয়া, চোখের জল মুছো, একদম মন খারাপ করবে না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এবারে সবার মন তুমি জয় করতে পারবে প্রিয়ম, পারবে। কোম্পানির লেবাররা যা কাজ করে ব্যানার্জি বাড়ির বউও তাই কাজ করে। ভালো ভালো, খুব ভালো। আমাদের শ্রমিক বউ। ঝিলম, তুমি খাবে না, খেতে যাবে না? না, ও না এলে তো আমি খাই না। পূর্ণ কেন, কোথায় গেছে? কিছু বলেছে কখন আসবে? ছিল দেখো, তুমি একদম চিন্তা করো না। আমি না ওকে খুব বকে দেবো, ভীষণ বকে দেবো ওকে। আমি বড্ড বেশি স্বাধীন হয়ে গেছে না? এরকম একটা লক্ষ্মী বউ, এর চোখে কেউ জল ফেলে? আজকে ওর এই বাড়িতে প্রথম লক্ষ্মী পুজো, খুব বকে দেবো ওকে আমি। কিন্তু তুই মুখে তো কিছু দাও। ও না খেলে আমি খাই না। আমার মাকেও দেখেছি, আমার বাবা না খেলে মা খান না, আমিও খাবো না। অপেক্ষা করব, দেখি এই লক্ষ্মী পূজায় আমার বর আমাকে উপোস করিয়ে রাখে কিনা। আমি তো ভেবেছি আমার ওয়ার্কশপের দায়িত্ব ওকে দিয়ে দেব। বারবার এক কথা বলো না। সব ছেড়ে এসেছো, সব ছেড়ে এসেছো, কেন সব ছেড়ে এলে? যদি এতই আফসোস হয়, একটা ময়ূরীর জায়গায় এক দাঁড় কাক দাঁড়িয়ে আছে। সাজাবে সে আমায় যতনে, রূপ কথা গল্প কথা লেখা হবে ঘরে, সুখ কি মারে আজ পরে মনে ভালোবাসার বাসরে। জীবন সাথী, জীবন সাথী।
স্যার। তুমি কখন এলে? এই তো ঢুকলাম। ও, চেঞ্জ করে নিয়েছো? হুম। তুমি তুমি খাওনি? আমি তোমাকে ছাড়া কবে খেয়েছি? আই এম সরি, আমার অনেক লেট হয়ে গেছে। তুমি লেট করেছো বলে আমার খারাপ লাগেনি। আমার খারাপ লেগেছে তুমি আমাকে না বলে চলে গেছো। আজকাল তুমি অনেক কিছু গোপন করছো, অনেক কিছু আড়াল করছো। আচ্ছা, তুমি এমন কিছু করে উপার্জন করছো না তো যেটা স্বচ্ছ নয়? এমন কোনোভাবে উপার্জন করছো না তো যেটা রাস্তাটা সাদা নয়? কি হলো, তুমি কোনো অন্যায় করছো না তো? তাহলে কিন্তু আমি মরে যাব।